বন্ধুরা, আজ ইচ্ছে হলো একটি আবাসিক রাস্তা অঙ্কন করি। প্রথমে আমি রাস্তা অঙ্কন করা শুরু করলাম। তাহলে বন্ধুরা, আপনারা আমার আঁকাটা দেখতে থাকেন আর আমি আপনাদের একটি গল্প শোনাতে থাকি। আমি আজকে শোনাবো মা ফাতেমার কষ্টের জীবনের ঘটনা। একদা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানামাজে বসে কান্না করছিলেন। তার দু চোখের পানিতেই বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন মা ফাতেমা কান্না করছেন। তখন বিশ্বনবী মা ফাতেমাকে বললেন, হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা, তুমি জানামাজের কোনা উল্টে দেখো। মা ফাতেমা জানামাজের কোনা উল্টিয়ে চমকে উঠলেন এবং দেখতে পেলেন এখানে প্রচুর স্বর্ণ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো। তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরামায়েশ যা ইচ্ছা তাই করতে পারবে। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আর আখিরাতের সুখ শান্তি দীর্ঘস্থায়ী। এখন তুমি ভেবে বলো, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? মা ফাতেমা বলেন, আব্বা, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো দরকার নেই, আমি আখিরাতের সুখ শান্তির পেছনে দৌড়াতে চাই। অনুরূপভাবে এমন আরেক দিনের ঘটনা যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা নবীজির কাছে পৌঁছালে এই ঘটনা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে আগমন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার দরজায় ফাতেমাকে ডাকতে লাগলেন। বিশ্বনবী আবার ডাকলেন, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। বিশ্বনবী আবার ডাকলেন, তিনবারের সময় বললেন, বাবা গো, আমি কীভাবে আসবো? আমার গায়ে যে ছোট্ট একটি চাদর, পায়ের দিক ঘোরালে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায়। বিশ্বনবী বললেন, মা, আমার রুমালটা এবার মাথার দিকে দাও। তখন মা ফাতেমা রুমালটা মাথার দিকে দিলেন। এরপর বিশ্বনবী ঘরে প্রবেশ করলেন। দেখলেন মা ফাতেমার মুখ মলিন হয়ে আছে। ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? তখন মা ফাতেমা বললেন, কয়েকদিন ধরে উপোস থাকতে থাকতে দুর্বল হয়ে গিয়েছি। তখন নবীজি বললেন, আমি 3 দিন ধরে উপোস, অথচ আমি আল্লাহর নিকট অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন। আমি দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন নবীজি বললেন, হে ফাতেমা, তুমি ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আমি আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমিই হবে মেয়েদের সর্দার, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। নবীজির মুখে এমন কথা শুনে মা ফাতেমা চমকে উঠলেন। আব্বাজান, তাহলে মরিয়ম আর বিবি আসিয়ার কি হবে? তখন বিশ্বনবী বললেন, বিবি মরিয়ম হবে তার সময়কালের মেয়েদের সর্দার এবং বিবি আসিয়াও তার সময়কালের মেয়েদের সর্দার। আর তুমি হলো এখন থেকে কিয়ামত পর্যন্ত সব মেয়েদের সর্দার। সকল মেয়েদের সর্দার হিসেবে তুমি ভেস্তে থাকবে। বন্ধুরা, আমি সংক্ষেপ করে মা ফাতেমার জীবনীটা শোনালাম। বন্ধুরা, আমার রাস্তা অঙ্কন করা শেষ, এখন আমি গাছ অঙ্কন করছি। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। দেখে আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই অঙ্কন করা কেমন হলো। আর আপনারা জানাবেন আমার হাতের আর কী অঙ্কন দেখতে চান। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।